জানটা কই? জান পাখিটা কই? শরীর ভালো? দিদার কাছে জিলিপি খাচ্ছে। কি মিষ্টি খাবে? কি খাবে? আজকের আমরা খাচ্ছি জনগণের মোয়া না বহরুর মোয়া। ও মোয়া ভালো খেতে। আমার জানটা কই? জান পাখিটা কই? শরীর ভালো? ঘুম আজকে রাতে হয়েছে? আমার সোনাম বাবা তো বলো গুড মর্নিং। ওই তো গুড মর্নিং হয়ে গেল। বাবু শরীর ভালো আছে তো? আজ খেলবো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তুমি চান করে এক্ষুনি টিফিন করে নিলেই আমরা বল নিয়ে খেলতে বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক। ওলে বাবা আমার জানতা কই। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজ উইথ স্লো। কতদিন পরে এই কথাটা আজকে বললাম। লাস্ট ব্লগ করেছিলাম সোমবার, আর আজ শুক্রবার আবারও ব্লগটা করছি। মাঝখানে অনেকগুলো দিন ছুটি নিয়েছি। মাঝে মাঝে না একটা ছুটি বা একটা গ্যাপ বা একটা ব্রেকের খুব দরকার হয়। এমন কিছুই না, মাঝখানে শ্লোকের শরীরটা খারাপ হলো, আর এটা ওটা সেটা অনেক কারণে নিজেকেও খুব ডাউন লাগে। তুমি দেখবে তোমারও হয় না, এটা খুব ভুল কথা। ভাবলাম যে একটু ছুটি নিই, একটু গ্যাপ নিই, একটু ব্রেক নিয়ে আবারও ফুল চাঙ্গা, ফুল এনার্জি, ফুল ব্যাটারি চার্জ করে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। ঘড়িতে মোটামুটি বাজে 11টা। ইন্ট্রোটা এত বেলায় দিচ্ছি, কিন্তু ব্লগটা আমি অনেক সকালে শুরু করেছি। চলো একটা ভালো দিন, সুন্দর দিন, ভালো সবকিছু নিয়ে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব। আজকে রাতে দেখলাম শ্লোক হালকা হালকা কাশছে, তাই আজকে মধুর সাথে একটু হলুদও দিয়েছি। সকাল সকাল সেজে গুজে বাবু তো দিদাকে টাটা করতে এসে। টাটা করে দাও দিদাকে, টাটা করে দাও দিদাকে, টাটা করে দাও, টাটা করে দাও। ওই তো দিদা বেরিয়ে গেছে। টাটা করো, টাটা করো, টাটা করে দাও। হ্যাঁ টাটা টাটা। সকাল ভৌগুলো এসছে, ফের ভৌগুলো ডাক বাবু ডাকো। আর এই যে সকাল সকাল আজ বিন্দু দিদির পরীক্ষা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই একটু ঘুরতে এসছে বাবার কাছে। শ্লোক প্রত্যেকদিন ওর বাবার সাথে একটু করে বাজার যায়, এবারে আজকে নিয়ে যায়নি বলে সেই থেকে কান্না কাটি করলো। এই ওর বাবা নিয়ে গেল, তবে ছেলে আমার শান্ত হলো। যাই হোক, আমাদের টিফিন আজকের বাইরে থেকে, শ্লোকের শুধু গোলা রুটিটা করবো। সকাল সকাল আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি। এইটা শ্লোকের টিফিন, গোলা রুটি। আমাদের হচ্ছে পেটাই পরোটা, এই আলাদা পরোটা, ঘুগনি, আলুর দম, আর শ্লোকের গোলা রুটি। এখন শ্লোককে আমাদের মতো চেয়ার টেবিলে প্লেটে করে আলাদা দিতে হয়, নাহলে শ্লোক খায় না। হ্যাঁ তরকারি দেবো, তুমি ওই যে খাও, গোলা রুটি খাও। না দেবো না, তুমি গোলা রুটি খাও, তোমার তো চেয়ার টেবিল আমি বসিয়ে দিয়েছি। না এগুলো আমাদের টিফিন, তোমার নয়। ডালটা আজকে আমার পুরো ঘেটে কি যে বিচ্ছিরি টেস্ট হয়েছে কি বলবো। যাই হোক, প্রক্সি দেওয়ার জন্য পেঁয়াজ ভাজা আর ধনেপাতা দিলাম, দেখা যাক শেষমেশ খাওয়া যায় কি না। এদিকে হচ্ছে বেগুন পোড়া, কতদিন পরে যা যে বেগুন পোড়া খাচ্ছি কি বলবো। তবে বেগুন পোড়া খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। রুটি করছিলাম, হলো না, আমার সরিয়ে দিয়ে একজন রুটি করছে। বাবা এই বাবা ছেলে নিয়ে আমি কি করবো, আর একজন বেলা শেখাচ্ছে। অবস্থা দেখো। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, যে কি আমার জান নাকি? আমার জান কিছু হচ্ছে? সবে কমাস বয়স, তুই রুটি করা শিখছিস? ওই অতটা ও চাপলো? হ্যাঁ গো বাবা, চেপে কতবার রুটি করেছে। আচ্ছা নামে নামে না, কাছে না দিচ্ছি। বেলো। আচ্ছা নিচে নামিয়ে দেবো। না বেলো, এবার বেলো তো। হ্যাঁ বেলো। ওলে বাবা, আমার জান পাখিটা রুটি করছে তো। ওই দেখো রুটিটা ঘুরিয়ে দিল। ওরে বাবা, ইস কি অবস্থা, ফোসকাগুলো পড়ে, ভগবান। হাতটা দেখি।
বোঝা যাচ্ছে না। এই দেখি দেখি, হাত সোজা করো, দেখি এদিকে ফেরাও। এই ফোসকা পড়েছে, এই ফোসকা পড়েছে, এই ফোসকা পড়েছে। সত্যি কালকের কি যে বড় একটা বিপদ হলো, সত্যি খুব খারাপ যাচ্ছে। কালকের কি হয়েছে, শ্লোকের ডালিয়া করছিলাম সন্ধ্যেবেলায়, যে কুকারে করি আমি সেই কুকারেই করেছি। কালকে কুকারে বাস্ট করেছে, মানে হওয়ার কথা ছিল আমার। আরো যেটা বলছিলাম যে শ্লোকের ওইটা না এমন ভাবে ডালিয়াটা আটকে গেছে, সিটি মারছে না, খুলতে পারছি না। আমার গায়ের যতটা শক্তি ছিল আমি নাড়িয়েছি, কিন্তু আমি খুলতে পারিনি। খুলেছে শ্লোকের বাবা, যথারীতি আমার থেকে শক্তি বেশি, টেনেছে পুরো বাস্ট করে, মানে ডালিয়া জল সবকিছু লেগেছে পুরো এই পাশটা, বুকটার, হাতটা। এবারে বাঁচুয়া চশমা ছিল আর সোয়েটার ছিল, না হলে যে কালকের আমাদের কি মারাত্মক একটা বিপদ গেছে, মানে কল্পনারও সেটা বাইরে। গিয়েছে খাওয়া হয়ে গেছে। এই রে ছেলেটাকে আটকেছে, দেখো বাবা একটা পাশ বালিশ, ওর একটা পাশ বালিশ, পিছনে একটা পাশ বালিশ। ছেলেটা আমার নড়তে পারছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠতে হবে না, উঠতে হবে না, ঘুমাও ঘুমাও ঘুমাও, আর উঠতে হবে না। তুমি দুষ্টু করছিলে তাই বাবা আটকে দিয়েছে। ওরে বাবা, এ ছেলে আমার লাভ কেটে বেরোবেই, বেরোতে পারছে না। বেলার এই একটা সমস্যা, চান করে কাজ ছেড়ে উঠতে উঠতেই একটা বেজে গেল। আরে দেখো রোদ পড়তে শুরু করেছে, এইটাই বিরক্ত লাগে যে চানটা তো সকালে হয়ে যায়, খাওয়া দাওয়া করতে পারলাম না, দুপুর গড়িয়ে বিকেল। দুপুরে খুব সিম্পল মেনু, এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে, এটা বেগুন পোড়া, এটা শিম আলু ভাতে, আর শিম দিয়ে পাতলা মাছের ঝোল। একটু রেডি হয়েছি, বাড়ি যাবো। এইটুকুবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যাবো না। আর এমনিও বাড়ি থাকতে থাকতে ভীষণ বল লাগছিল, তাই ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর কালকে একটু নিমকি করেছিলাম, নিমকি ঝুড়ি ভাজা, ওইগুলো একটু মাকে দিয়ে আসতেও পারবো। যাই রেডি হয়েছি, এখন মোটামুটি 6টা মতো বাজে, 8টার মধ্যে ফিরতে হবে, কারণ যথেষ্ট ঠান্ডা পড়ে যাচ্ছে। এটা করছো করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। তুই টাটা করতে করতে ট্রেনটাই চলে গেল। জিলিপি খেয়ে যাও, বছরের গরম গরম জিলিপি। আবার ফুচকার সাথে জিলিপি, আর ওই যে আজ বসে দিদার কাছে জিলিপি খাচ্ছে। আগে ফুচকা দাও, জিলিপি দিচ্ছ। ওরা খাবে না ফুচকা, যত রকমের ফাস্টফুড গুলো খাচ্ছি। প্রথমে খেলাম মুড়ি তেলে ভাজা, এরপরে খাবো ফুচকা, তারপর জিলিপি। আজকে রাতে আর ভাত খেলে হয়, এত ভালোবাসে কি তাকে জিলিপি খেয়ে ফেলেছে, আর কোনোভাবেই ফুচকা দেওয়া যাবে না। সুতরাং ওর আজকে ফুচকা বাতিল। কোনটা আর দিদা কোনটা? ওইটা। আমু একটু বল দাদু। ওইটা দাদু দিদার ছবি, ও ঠিক চিনেছে, ওটা দাদু আর দিদার ছবি। আজকে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। প্রথমে ভেবেছিলাম অতটা ঠান্ডা নেই, বেরোলাম 2-3 দিন ঠান্ডা ছিল না, কিন্তু আজকে খুব ঠান্ডা লাগছে। বাবু বাড়ি যাবি? মাম্মান থাকবে, মাম্মান থাকবে। বাড়ি যাবি? মাম্মান থাকবে। বাড়ি যাবি না? থাকো থাকো থাকো। এই বাড়ি যাবি? ও রসগোল্লা খাবে, ও রসগোল্লা খাবে। কি মিষ্টি খাবে? কি খাবে? বাবু মিষ্টি খাবে? ওটা তো লেডি কিনি, ওটা লেডি কিনি। নলেল গুড়ের রসগোল্লা খাবে? দেখি একটু মোয়া নেবো। হয়ে গিয়েছে, রোজ রাতে ব্রাশ করে। ওই বুক সেলফে দেখো, রোজ রাতে শ্লোক ব্রাশ করছো তো? বাবু একটু আয়না দেখে ব্রাশ করো। এই নিয়ে কবার পেস্ট নিলি বলতো? 3 বার। আর কতবার পেস্ট নিবি? কি বল? আচ্ছা রিমোটটা নিয়ে কি করব? কি করব? কি টিভি চালিয়ে দেবো? টিভি দেখবে? টিভিতে কি দেখবে? বাবা সারা দিন উৎপাত। ও টিভি চলেছে এবার?
হাসিটা শুধু দেখো, টিভিতে কি হচ্ছে দেখো, এই মানকি আর এলিফ্যান্ট। ও সারাদিন শুধু ওই মানকি আর এলিফ্যান্ট দেখবে। এবার ভাল লেগেছে কোনটা? জিরাফ, জিরাফ। এই তো বাবু জিরাফ চিনে গেছে। আমরা মিলন মেলায় গেছিলাম এর মধ্যে, জানো, একদিন গিয়ে শ্লোকের জন্য জিরাফটা নিয়ে এসেছি। কি কম দাম, 20 টাকায় নাকি এত সুন্দর একটা জিরাফ। যাই হোক, শ্লোক যে জিরাফটা চিনেছে এতেই আমি খুশি, আমার 20 টাকা উসুল। আজকের আমরা খাচ্ছি জয়নগরের মোয়া না বহরুর মোয়া, দুটোই এনেছি কারণ এই দুটো শুধু শ্লোকের। বেশি আনলে শক্ত হয়ে যায় ফ্রিজে থাকতে থাকতে, ওই জন্য আমরা রোজ টাটকা টাটকা 2-3টে করে মোয়া আনি আর খাই, তাই তো? শ্লোক কিন্তু আমার মোয়া খেতে ভীষণ ভালোবাসে। ও মোয়া ভালো খেতে, বল বৌরু বাড়ি জয়নগরে বাড়ি মোয়া না খেলে হয়? একটু মোয়া খাচ্ছে, দাঁড়া মোয়াটা খাক, নাও। মোয়াকে মাথা চলে যাবে। আর নেবে মোয়া খাবে? ও মোয়া খাবে না, কার্টুন দেখবে। এই এক কার্টুনের নেশা হচ্ছে, কি করে যেটা কমাবো ভগবান জানে। না মোয়া খাও। যা টিভিটা বন্ধ করে দিল। এ বিছনায় পড়ছে, বিছনায় পড়ছে। আজকে আপাতত কটা বাজে? 10:25 না 35, তাও আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট। তাও কি আজ আমাদের তাড়াতাড়ি হয়েছে। আমরা রোজ দিনই শীতকালে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করি, বেকার ঠান্ডার মধ্যে। নিচে তো আমাদের একটু ঠান্ডাটা বেশি, কারণ ওপেন স্পেস নিচটা। যাই হোক, আজকে ব্লগটাকে তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তাদের সাথে আবার কাল। সত্যি কথা বলবো, অনেকদিন পর একটা ঠিকঠাক ব্লগ করলাম। এই কদিন যেন ব্লগ করতেই ইচ্ছা করছিল না, নয় পারিপার্শ্বিক কারণে হয়ে উঠছিল না। অনেকদিন পর ডেলি ব্লগে ফিরলাম, আশা করছি ব্লগটা কন্টিনিউ রাখবো। তাহলে আজকের আসি, দেখা হবে তোমাদের সাথে আবার কাল। গুড নাইট।